ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো বেসিক্যালি আজকে হচ্ছে শনিবার, সকালবেলা পড়তে গেছিলাম, এখন চান টান হয়ে গেছে, এটা দেখাতে পারিনি, ঠিক আছে। তো যেহেতু গাড়ি চালিয়ে আবার সন্ধ্যেবেলা সেই একই জায়গায় পড়া আছে, ঠিক আছে। সন্ধ্যেবেলা মানে 5:30 রকম থেকে এখন বাজে, দেখে নাও যে 12:25 বাজছে, ঠিক আছে। তো বেসিক্যালি পড়বো একটুখানি এখন। এরা সব কী বলে খাতা পাতা ব্যাগ ব্যাগ রাখা আছে, অর্ডার কি দেখাবো। তো বেসিক্যালি ধরতে গেলে আজকে হচ্ছে সারাটা দিন এরকমই টাইট, পড়তে পড়তেই বেরিয়ে যাবে। তো তার আগে আমি একটা জিনিস বলতে চাই, যদি ভিডিওটা বেশি ভাইরাল কোনো দিন হয় বা কয়েকদিনের মধ্যে যদি হয়, আমি চাইবো যে এটা যদি হয় তাহলে লোকেদের কাছে পৌঁছাক। আমি চাই বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে পৌঁছাক এই ভিডিওটা, ঠিক আছে। বেসিক্যালি ধরতে গেলে সেমিস্টার সিস্টেম যে সিসিএফএ এইবারে এনেছে, যে কোনো সেমিস্টার সিস্টেমের ক্ষেত্রে কী হয়েছে যে এই থার্ড সেমিস্টারের যে ব্যাপারটা, পরীক্ষা বেসিক্যালি এত তাড়াতাড়ি যে নেওয়া হচ্ছে এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। বেসিক্যালি আমরা যেটা ফার্স্ট সেমিস্টার, তাদেরও পরীক্ষা যা হ্যাম্প হয়ে দাঁড়িয়ে আছে। তো আমি বলবো এটাই যে সেমিস্টার সিস্টেম এনেছেন, ভালো কথা, খালি এইটাকে ঠিক করে আপনারা প্লিজ, এটা আমার সিইউর কাছে, ইউনিভার্সিটির কাছে একটা আবেদন বলতে পারেন রইল, রিকোয়েস্ট রইল, যে একজন আমি স্টুডেন্টের পার্সপেক্টিভে বলছি, স্টুডেন্ট প্লাস আমি অন্যান্য জায়গাও পড়াই, বাট আমি এটা স্টুডেন্টের পার্সপেক্টিভ দিয়েই বলছি, ভালোভাবে মানে একটা রিকোয়েস্ট হিসাবেই বলছি যে প্লিজ আপনারা এটাকে দেখুন এবং প্লিজ ম্যানেজেবল করেই চলান। কারণ বেসিক্যালি ধরতে গেলে কোনো স্টুডেন্টরাই অ্যাজ আ বুঝতে পারছি ইন্টারনাল এক্সটার্নালে অনেক ভেরিয়েশন চলে গেছিলো সেকেন্ড সেমিস্টারে, সেই জন্য থার্ড সেমিস্টারে আপনারা অ্যাজ আ গ্যাপ ফিল আপের জন্যে থার্ড সেমিস্টার পরীক্ষাটাকে আপনারা এতটা এগিয়ে দিলেন। কিন্তু বেসিক্যালি আপনারাও এটা বোঝার কথা যে সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষাটা রয়েছে, পরীক্ষাটা আপনারা অনেকটা দেরি করে হয়েছে, কিন্তু দেরি করে হওয়ার কারণে ওরা মিনিমাম, তো কি বলবো, আই গেস আমার যতদূর ধারণা আর 1.5 মাস মতন ওরা সময় পেয়েছে থার্ড সেমিস্টারে। আমার অনেক বন্ধুরাই আছে, ঠিক আছে, তো ওরা পড়ার সুযোগ পাচ্ছে না। আমার ক্ষেত্রেও এটা হতে পারে, হয়তো যদি আপনাদের কাছে ভিডিওটা পৌঁছায়, তো আপনারা প্লিজ এটা দেখবেন। আমি তো এখন বেসিক্যালি আমি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, ঠিক আছে। আমার প্রায় যদি আমি সেশন অনুযায়ী দেখি, আগস্ট লাস্ট মান্থ থেকে বেসিক্যালি শুরু হয়ে যেত, সেপ্টেম্বরের লাস্ট মান্থ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আই গেস ফেব্রুয়ারি শেষ, ফেব্রুয়ারি অফ দি 29 অফ দি ফেব্রুয়ারি অ্যাজ আ হওয়ার কথা ফুল সেমিস্টারের কোর্স 6 মান্থস অফ দি কমপ্লিটেড, এরপরে পরীক্ষা নেওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি, বাট সেটা হয়তো হতে পারে অ্যাজ আ এই পরীক্ষার জন্য, বা অ্যাজ আ সিইউ ইজ আ ভেরি বিজিয়েস্ট ইউনিভার্সিটি অফ দি ওয়েস্ট বেঙ্গল, এই জন্য হতে পারে, সেটা আমি আলাদা বলছি না। তো বেসিক্যালি ধরতে গেলে আপনারা এই জিনিসগুলোকে একটু করে প্লিজ ম্যানেজ করুন, নাহলে অ্যাজ আ স্টুডেন্টের জন্য খুব অসুবিধা হয়, ঠিক আছে। বেসিক্যালি আমিও এই ইয়েতেই পড়তে পারি, সেই জন্যই আমি বলছি অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে। আমি একজন হিসাবে বলছি না, আমার যে সমস্ত আরও ভাই দিদিরা বোনেরা বন্ধুরা আছে, তাদের এই যে আপনাদের অ্যাজ এ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট মিলে যত জনেরা আছে তাদের হয়েই আমি বলছি, অনেকেই বলছে প্লিজ আপনারা এটাকে দেখুন, যে যেন এই যে ম্যানেজেবল সিস্টেমটা, যেন 1.5 মাস না 2.5 মাসের জন্য পড়ে কখনোই সম্ভব না। অ্যাজ আ অনার্স, আমি অ্যাজ আ জিওগ্রাফি স্টুডেন্ট থার্ড সেমিস্টারে যারা রয়েছে, আমি জানি ওদের আই গেস যতদূর আমি জানি মনে আছে, আমার 2টো পেপার থাকে থার্ড সেমিস্টারে, দেন ফিফথ সেমিস্টার সিক্স সেমিস্টারেরও 4টে করে 3টে করে পেপার থাকে। বেসিক্যালি এটা 2.5 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করা ইজ নট আ জোক, সম্ভব না, ঠিক আছে। তো প্লিজ আপনারা এটাকে দেখবেন, বুঝতে পারছি, প্লিজ এটাই রিকোয়েস্ট। তো আপাতত একটুখানি স্টে টিউন লাগে থাকুন, ঠিক আছে। যদি সিউর কাছে এটা জিনিসটা কোনো সিউর কোনো যে কারোর কাছে পৌঁছালেই হবে ভিডিওটা, তো বিশেষ করে এই ভিডিওটাকে শেয়ার করুন, যেন
এটি কালকাটা ইউনিভার্সিটির কাছে পৌঁছায় বা আমাদের বোর্ড অফ সেক্রেটারি যিনি এডুকেশন মিনিস্টার তার কাছে পৌঁছালে তো আরও ভালো। তো স্টেডিউন ব্লগে থাকুন, আর ব্যাপারে বেশি কিছু বলবো না, আমার নিজের যে পড়া আছে সেটা আমি পড়ি। আর স্টেডিউন ব্লগে থাকুন। তো আপাতত এইটুখানি, দেখতে থাকুন পরে কি হয়। আজকে হচ্ছে এখন বাজে রাত্রির 11টা। বেসিক্যালি সকালবেলা পড়তে গেছিলাম, সন্ধ্যেবেলা পড়তে গেছিলাম, ঠিক আছে। সন্ধ্যেবেলা পড়তে এসে একটুখানি মানে মুড ফ্রেশ করছিলাম, বন্ধুদের সাথে কথা বললাম, ঠিক আছে কিছু। আর যে বন্ধুরা তোমাদের দেখাচ্ছিলাম, একটা বন্ধু আছে দেওয়ার্জুন, তার নলেজেবল কিছু কথা বলছিল, সেটা আমি শুনছিলাম, গল্প করছিলাম নর্মালি ফোন কলে। তো এখন রাত্রে 11টা বাজে 10 মিনিট বাকি, ঠিক আছে। ভিডিওটা এইটুখানি রাখলাম, তারপর আমি আজকে সকালবেলা যে কতগুলো বলেছিলাম, তারপরে আর ভিডিও আমি এগোইনি, বেসিক্যালি আর সেটা দেখানোর কিছু ছিলও না, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। আর হ্যাঁ, যেটা প্রথমের দিকে বললাম সেটা যদি অবশ্যই সেটার ব্যাপারে ভেবো, বেশি করে ভিডিওটাকে শেয়ার করো, ট্যাগ করো, সিইউকে ট্যাগ করো, আমাদের যে প্রেজেন্ট যে আমাদের এডুকেশন মিনিস্টার আছে তাকে, এবং সবারই কাছে পৌঁছে যাও যেন এটা যেন হয়, ঠিকঠাক করে যেন এই প্রসিডিওরটা চলে। আমি জানি প্রসিডিওর অনুযায়ী থার্ড সেমিস্টার কারণ 2024 যে সমস্ত সেশনগুলো শুরু হয়েছে সেই অনুযায়ী ধরতে গেলে 2024 জুলাই থেকে 2025 জুলাই, দেন 2025 থেকে কি বলবো, 2025 থেকে 2026 এই সময় থার্ড সেমিস্টারের পরীক্ষা নেওয়ার কথা। আপনারা একদম ঠিকই নিচ্ছেন, কিন্তু আমি বলতে চাইছি যে যেন পরীক্ষা যে এক্সাম নেওয়ার প্রসেসটা যেন একটুখানি ঠিকঠাক করে যদি আপনারা দেখেন, তাহলে ওদের জন্য ঠিক হয়। তাহলে ওদের মানে কি, যে কোনো কারোর ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও ঠিক হবে। কারণ যতক্ষণ না ফার্স্ট সেম মানে যে কোনো সেমিস্টারে পড়াটা শেষ না করে নতুন সেমিস্টারে পড়াটা তো ধরা যায় না। বাট যদি এরকম যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে তখন ধরতেই হবে, কিছু করার নেই। বাট আমি বলবো আমি স্টুডেন্ট পার্সপেক্টিভেই বলছি, এটা যদি হয় আমার তাহলে ভালো হয়, ঠিক আছে। এইটুখানি, ঠিক আছে। যদি কোনো কথা ভুল লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন, ঠিক আছে। বেসিক্যালি এইটুখানি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও গাইজ। বাই বাই কলকাতা।